এবারে আমরা দেখব ক্যাপাসিটরের প্যারালাল অপারেশন। যদি আমাদের একাধিক ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে তখন কিভাবে কি করব। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, অনেকগুলা ক্যাপাসিটর প্যারালালে লাগানো আর কি, সমান হয়ে গেছে। একটু বড় ছোট বড় হইতে পারে, বাট এটা আসলে সমান হবে। তো আমি তিনটা ক্যাপাসিটর আগের মতো এখানে কি করলাম, প্যারালালে আঁকিয়ে দিলাম। এখানে ভোল্টেজ ই, এখানে আমাদের কিউ 1, এর আর ভোল্টেজ ভি 1, এটা আমাদের এখানে আমাদের টোটাল চার্জ কি কিউ টি। তো এটা আমাদের এই পানির মতো আর কি, বা কারেন্টের মতো যদি বলি, কারেন্ট এখানে কি ভাগ হয়ে যাবে। তো এদিকে আমরা নাম দিলাম কিউ 3 চার্জ আসবে, এখানে ভি 2, এখানে ভি 3। তো আমরা কি জানি প্যারালালে কি থাকে সমান, প্যারালালে আমাদের কি জানি প্যারালালে আমাদের ভোল্টেজ সমান থাকে। তাহলে আমরা ইজিলি লিখতে পারি যে ই ইকুয়াল টু আসলে কি হবে, ভি 1 ইকুয়াল টু ভি 2 ইকুয়াল টু কি ভি 3। তাহলে যদি ভোল্টেজটা সব জায়গায় যদি সমান হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এর ক্ষেত্রে কি হবে টোটাল, আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আমাদের ভি ইকুয়াল টু আসলে কি হবে, ভি ইকুয়াল টু হয় হচ্ছে কিউ বাই সি, তাই না? তাহলে যদি আমরা এটা খেয়াল করি, তাহলে এখানে আমাদের টোটাল চার্জের ইকুয়েশনটা কি হবে, টোটাল চার্জ ইকুয়াল টু আমরা এখানে কি জানি, কিউ টি ইকুয়াল টু এখানে কি লিখতে পারবো, যে কিউ 1 এটার মধ্যে যে চার্জ আসছে প্লাস কিউ 2 প্লাস কিউ 3, তিনটা চার্জ আসবে। তো যদি তিনটা চার্জ আসে তাহলে আমি কিউ ইকুয়াল টু কি লিখি, কিউ ইকুয়াল টু সিভি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, টোটাল ক্যাপাসিট্যান্স ইনটু টোটাল ভোল্টেজ ভি, এখানে ভি মানে হচ্ছে ই আর কি। এরপর যদি আমি এখানে লিখি কিউ এর ভ্যালু কত হবে, সি 1 ভি 1, এটার ক্ষেত্রে কি হবে সি 2 ভি 2, এটার ক্ষেত্রে কি হবে সি 3 ভি 3। তো এখানে আমি একটা জিনিস আছে, সবগুলোর ভোল্টেজ কি প্যারালালের সমান, তাই টোটাল ভোল্টেজ ইকুয়াল টু আমি ভি লিখতে পারি। তাহলে এখানে আমি লিখি, তাহলে সি টি ভি ইকুয়াল টু সি 1 ভি প্লাস সি 2 ভি প্লাস সি 3 ভি, মানে কি সবগুলোর ভোল্টেজ এখানে সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি সি টি ভি ইকুয়াল টু, এখান থেকে ভি কমন নেই, তাহলে থাকে কি সি 1 প্লাস সি 2 প্লাস সি 3। এরপরে এই ভি কিন্তু আমাদের ইজিলি কেটে যাচ্ছে, তাহলে আমাদের সিটি ইকুয়াল টু কি থাকতেছে, সি 1 প্লাস সি 2 প্লাস সি 3। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল কি হলো, টোটাল ক্যাপাসিট্যান্স সি 1 সবগুলোর যোগ হচ্ছে, তার মানে আমাদের প্যারালালে থাকলে পরে কি হয়, ক্যাপাসিট্যান্স গুলো আমাদের যোগ করতে হয়। তো আশা করি ক্যাপাসিট্যান্স এর প্রমাণটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো প্যারালাল ক্যাপাসিট্যান্স প্রমাণটা আরেকভাবে করা যায়, এখান থেকে কারেন্ট নিয়ে, যে সার্কিট টোটাল কারেন্ট কি ভাগ হয়ে যাবে না, তাহলে আই ইকুয়াল টু লিখতে হবে I1 প্লাস I2 প্লাস I3। তারপর কারেন্টের ইকুয়েশন কি জানি, আই ইকুয়াল টু সি বাই ডিভি বাই ডিটি, না আই ইকুয়াল টু কি জানি সি ডিভি বাই ডিটি। তো এটার জন্য কি হবে সি 1 ডিভি বাই ডিটি, যেহেতু প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে আমাদের এটা তো সমান থাকে ভোল্টেজটা সি 2 ডিভি বাই ডিটি, সি 3 ডিভি বাই ডিটি, ডট 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 এন সংখ্যক ক্যাপাসিটর কানেক্টেড আছে। তাহলে পরে আমি যদি প্রত্যেকটা এই ডিভি ডিভি যদি কমন নেই তাহলে পরে আমাদের কি এই সি 1 প্লাস সি 2 প্লাস সি 3, এই জন্য এখানে লিখছে যে 1 থেকে n পর্যন্ত এই সি কে মানে এটা যোগ করতে হবে ডিভি বাই ডিটি, আর এইটা ইকুয়াল টু কি হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই জন্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স লিখছে কি সি 1 প্লাস সি 2 প্লাস সি 3। এটা যদি বুঝতে সমস্যা হয় আগেরটা এটা দেখলেই হবে। তো আমরা এখন একটা ম্যাথ সলভ করি প্যারালাল ক্যাপাসিটরে।